নমস্কার বন্ধুরা, পল্লবী অমিত লাইফস্টাইল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় জগন্নাথ। আমরা এখন পুরীতে আছি। তো পুরীর সবথেকে টেস্টি খাবার হচ্ছে খাজা। সেই খাজা সম্পর্কেই আপনাদেরকে কিছু বলবো। খাজা অনেক রকমের হয়, যেমন ডালডায় ভাজা হয়, ঘিয়ে ভাজা হয়, আর একটা আছে ঘিয়ের ময়ান দেওয়া হয়। খাজা কিনবার আগে অবশ্যই আপনারা যাচাই করে নেবেন, কারণ এখানে প্রচুর ডুপ্লিসিটি হয়। খাজা যদি আপনারা ঘিয়ে ময়ান দেওয়া নেন তাহলে 180 টাকা থেকে শুরু, আর যদি আপনারা ঘিয়ে ভাজা খাজা নেন তাহলে আপনাদের 380 টাকা থেকে শুরু হবে। খাজার সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। আজ দুপুরে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সমুদ্রে স্নান করে আসার পর রুমে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। অনেক রেস্টুরেন্ট আছে, কোথায় আপনি খেলে সবথেকে বেশি ভালো এবং টেস্টি খাবার পাবেন তারই একটা সন্ধান আজ আপনাদেরকে দেব। সবার আগে বলে রাখি, এখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, তবে সব জায়গার খাবার অতটাও টেস্টি নয়। পুরীতে এসে আমরা দু একটা রেস্টুরেন্টে খেয়েছি, আমাদের অতটা ভালো লাগেনি। তবে আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, যেই রেস্টুরেন্টের কথা আপনাদেরকে বলবো, সেই খাবারটা আমরা নিজেরা খেয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে। দামটাও অনেক কম এবং খাবারের গুণগত মান এবং স্বাদও অনেক ভালো। আমরা এখন একদম আছি স্বর্গদুয়ারের সামনে। এখান থেকে সামনে আরেকটু এগিয়ে গেলে যে চার মাথার মোড়টা পড়বে, তার থেকে ভারত সেবাশ্রমের সঙ্গের দিকে যাবেন। এই যে ভারত সেবাশ্রমের গেটের সামনে আমরা পৌঁছে গেছি। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে থাকি, আপনারা যদি ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা যদি রুম ভাড়া নিতে চান তাহলে ওনাদের ভোর 5টা থেকে কাউন্টার খুলে যায়, আপনারা লাইন দিয়ে রুম ভাড়া নিতে পারেন। পরিবেশটা খুবই সুন্দর এবং এখানে কোনো অনলাইন বুকিং নেওয়া হয় না, বা কোনো ফোন করেও আপনারা এখানে বুক করতে পারবেন না। এবার একটু সামনের দিকে এগিয়ে গিয়েই আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গুরাম সুইটস। এই গাঙ্গুরাম সুইটসের ঠিক পাশেই একটা জামা কাপড়ের দোকান আছে, ঠিক তার সাইড দিয়েই আপনাদেরকে উপরে উঠে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। আর হ্যাঁ, আপনাদেরকে রেস্টুরেন্ট সম্পর্কে আরেকটা কথা বলে দিই, যদি আপনারা কেউ খাবার প্যাক করে রুমে নিয়ে যেতে চান তাহলে কিন্তু যেই সবজিগুলো আপনাদেরকে খেতে আসলে দেওয়া হবে, সেই সবজিগুলো আপনারা এখানে পাবেন না। তার জন্য না নিয়ে গিয়ে এখানে বসে খেলেই আপনাদের ভালো হবে। এবার আমরা পৌঁছে গেছি ঠিক দাদা বৌদির রেস্টুরেন্টের একদম সামনে, যেখানে গলি দিয়ে আপনাদেরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। চলুন যাই। ঠিক সোজা গিয়ে ডান দিকে ঘুরে যেতে হবে। ডান দিকে ঘুরে গিয়ে ঠিক এই সিঁড়ি বরাবর আপনাকে উপরে উঠে যেতে হবে। চলুন। আমরা পৌঁছে গেছি দাদা বৌদি রেস্টুরেন্টের একদম গেটের সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে হাত ধুয়ে আমরা একটা টেবিলে বসে পড়লাম এবং কিছুক্ষণ বসার পর আমাদের কাছে মেনু কার্ডটি চলে আসলো। আপনাদের মেনু কার্ডের পুরো ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখবেন কোন খাবার কত টাকা প্রাইসে আছে, আপনারা সবটা দেখতে পাবেন। আমরা অর্ডার করেছিলাম দুটো ভেজ থালি এবং আমাদের সামনে অর্ডার করার 2 মিনিটের মধ্যেই থালি পৌঁছে গেছিলো। চলুন দেখা যাক থালিতে কী কী আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্তর বড়া আছে, লঙ্কা আছে, লেবু আছে, একটা বেগুন ভাজা আছে, ঝুরি ঝুরি করে আলু ভাজা আছে, একটা পাঁপড় আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, একটা পুঁই শাকের সবজি আছে, চাটনি আছে, আর আছে একটা রসগোল্লা, যেটা হচ্ছে ভেজ থালির মধ্যে পড়ে, যার দাম হচ্ছে 120 টাকা পার থালি। চলুন খাবারের রিভিউটা দেওয়া যাক। যে ডালটা দেওয়া হয়েছে, ডালটা খুবই ভালো ছিল, একদমই পাতলা নয়, খুবই গাঢ় ডাল, ঘন ডাল দেওয়া হয়েছে।
ভাতটাও ছিল খুবই সাফিসিয়েন্ট, সাদা ভাত। এবং আপনারা যদি এক্সট্রা ভাত নিতে চান তাহলে হাফ প্লেট ভাতের দাম হচ্ছে 20 টাকা, আর ফুল প্লেট ভাতের দাম হচ্ছে 40 টাকা। তবে আমরা খেয়ে যা বুঝলাম, ফুল প্লেট ভাত নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা ভাত খাওয়ার পর এক্সট্রা ভাত নেন তাহলে হাফ প্লেট ভাত নিলেই হবে। আর বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে চলে, তাই শেষ পাতে মিষ্টি খেয়ে আজকের ভিডিওটি সমাপ্ত করছি। আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরীর আরও ভ্লগ আসতে চলেছে। ধন্যবাদ।